আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো। আজকে আমাদের আলোচনার বিষয় ইউনিভার্সিটি অ্যাডমিশন ইংলিশের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমরা পড়ব ক্লিপস তুফেলের 68 নম্বর পেজ থেকে। তো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা দুইটা পার্টে আমরা শেষ করব, দুইটা টিউটোরিয়াল আমরা শেষ করব। এর আগে আমাদের দেখতে হবে আজকে আমরা যে পার্ট 1 আলোচনা করব, এই পার্ট 1 আলোচনা করব এবং এখানে যে রুলসগুলো এগুলো শেষ করব, সেই সাথে আমাদের ক্লিপস তোফেলের এক্সারসাইজ 10টাও শেষ হবে। সেই সাথে এই টপিকস থেকে এই পার্ট 1 থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন এসেছে কিনা সেগুলো আমরা দেখব এবং সেগুলো সলভ করব। আশা করি তোমরা আজকের পার্ট 1 এর গুরুত্বটা, আলোচনার গুরুত্বটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। সো আলোচনায় যাক। তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে এখানে আমাদের প্রথমে বুঝতে হবে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে সাবজেক্ট এবং ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল এই সম্পর্কে আমাদের বেসিক নলেজটা থাকতে হবে। তাহলে কোনটা সিঙ্গুলার সাবজেক্ট, কোনটা প্লুরাল সাবজেক্ট, কোনটা সিঙ্গুলার ভার্ব, কোনটা প্লুরাল ভার্ব, এই বেসিক নলেজটা আমাদের আগে থেকে থাকতে হবে, না হয় এই ক্লাসটা তোমাদের কাছে কঠিন মনে হবে। তো আলোচনায় যাওয়া যাক। দ্য এলিভেটর ওয়ার্কস ভেরি ওয়েল। একটা এক্সাম্পল দেখা যাচ্ছে, দ্য এলিভেটর ওয়ার্কস ভেরি ওয়েল। তা এলিভেটরটা সিঙ্গুলার সাবজেক্ট, ভার্ব হয়েছে সিঙ্গুলার। এরপর এক্সাম্পল, দ্য এলিভেটরস ওয়ার্ক ভেরি ওয়েল। তাহলে এলিভেটরসটা প্লুরাল সাবজেক্ট, ভার্ব হয়েছে প্লুরাল। আমরা জানি সিঙ্গুলার ভার্বের সাথে এসভাইস যুক্ত হয় আর প্লুরাল ভার্বের সাথে এসভাইস যুক্ত হয় না। এই বেসিকগুলো আমাদের জানতে হবে। আমরা মূল আলোচনায় যাই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম যে আলোচনা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ প্লাস ভার্ব। অর্থাৎ আমরা অনেক সময় একটা সেন্টেন্স দেখলে সেখানে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে প্রিপোজিশনাল ফ্রেজ দেখতে পাই। এক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজটা আমরা গণ্য করব। এটা ইম্পর্টেন্ট বিষয় না, আমাদের দেখতে হবে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। অর্থাৎ এখানে যে ভার্বটা বসবে সেটা সাবজেক্টটাকে দেখে বসবে। প্রিপোজিশনাল ফ্রেজটা প্লুরাল হলো আমাদের সেটা দেখার বিষয় না। ফর এক্সাম্পল, the study of languages. The study of languages is very interesting. তাহলে the study of languages, তাহলে of থেকে এর পরবর্তীতে যা আছে নাউন পর্যন্ত এটা হচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এই এখানে ইজ ভার্বটা কাকে দেখে বসেছে, ল্যাঙ্গুয়েজেস কে দেখে নাকি স্টাডি কে দেখে? অবভিয়াসলি স্টাডি কে দেখে। তাহলে স্টাডিটা যেহেতু সিঙ্গুলার, ভার্ব হয়েছে সিঙ্গুলার। এখানে যদি প্লুরাল হতো তাহলে ভার্ব হতো প্লুরাল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে তাহলে আরেকটা এক্সাম্পল দেখা যাক। সেভারাল থিওরিজ অন দিস সাবজেক্ট হ্যাভ বিন প্রপোজড। তাহলে এখানে হ্যাভ ভার্বটা প্লুরাল, তাহলে এই হ্যাভটা কাকে দেখে বসেছে? সেভারাল থিওরিজকে। তাহলে সেভারাল থিওরিজটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তাহলে ভার্ব হবে প্লুরাল। তাহলে এক্ষেত্রে আমাদের প্রিপোজিশনটা চিনতে হবে। প্রিপোজিশন দেখে আমরা বুঝতে পারবো প্রিপোজিশনের পূর্বের অংশটা হচ্ছে কি সাবজেক্ট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে নিচের একটা এক্সাম্পল যাওয়া যাক। দ্য ইফেক্টস অফ দ্য ক্রাইম আর লাইকলি টু বি ডিভাস্টিং। তাহলে দ্য ইফেক্টস অফ এর পূর্বেরটা হচ্ছে এখানে সাবজেক্ট। এই যেমন স্টাডির অফ এর পূর্বে স্টাডি ছিল, এটা সাবজেক্ট ধরছি, অন এর পূর্বে এটা সাবজেক্ট। ঠিক সেম এখানে অফ এর পূর্বেরটা হচ্ছে সাবজেক্ট। এখন এটা কোন সাবজেক্ট? এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, যেহেতু ইফেক্টস এস আছে, তাহলে ভার্ব হবে কি প্লুরাল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে আমরা এই এক্সারসাইজটা, এই রুলস গুলো এবং এক্সারসাইজটা করার পরে আমরা এক্সারসাইজ 10 চলে যাই, যেখান থেকে এই রিলেটেড যে এক্সারসাইজ গুলো এখানে দেওয়া আছে সেগুলো এখন আমরা সলভ করার চেষ্টা করি। তাহলে 2 নম্বরটা দেখা যাচ্ছে, দ্য পিকচার অফ দ্য শোল্ডার্স ব্রিং নাকি ব্রিংস ব্যাক মেনি মেমোরিজ। তাহলে এখানে ব্যাক মেনি মেমোরি, এখানে কি হবে? পিকচার অফ এর পূর্বে পিকচারটা কি সিঙ্গুলার। তাহলে আমাদের আগে সাবজেক্টটা ডিসাইড করতে হবে কোনটা সাবজেক্ট, আমাদের কোনটা সাবজেক্ট সেটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে আইডেন্টিফাই করতে হবে। এখানে অফ রুটটা হচ্ছে কি সাবজেক্ট পিকচার, পিকচারটা যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব কোনটা, ব্রিং নাকি ব্রিংস? অবভিয়াসলি ব্রিংস। আর এরপর দ্য কোয়ালিটি অফ দ্যাস রেকর্ডিংস, তাহলে ইজ নাকি আর? নট ভেরি গুড। তাহলে এখানে ইজ বসবে নাকি আর বসবে সেটা দেখতে হবে সাবজেক্টটাকে। সাবজেক্ট কোনটা এখানে? এটা হচ্ছে অফ থেকে দিস রেকর্ডিংসটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা এটা দেখবো না, আমরা দেখবো প্রিপোজিশনের পূর্বের অংশটা। এটা যেহেতু সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার ইজ। আর যদি এটা প্লুরাল হতো ভার্ব হতো প্লুরাল। তাহলে অফ এর পরে যা আছে তা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখতে হবে প্রিপোজিশনের পূর্বের অংশটা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে
ইফ দ্য ডিউটিস অফ দ্যাস অফিসার্স ইজ অন নাকি আরন্ট, যে তাহলে অফের পূর্বটা কি ডিউটিস প্লোরাল, তাহলে কি হবে আরন্ট হবে। তো আমাদের পুরো সেন্টেন্সটা পড়ার প্রয়োজন মনে করতেছি না, এখন সময়টা খুব অল্প। এরপর দ্য ইফেক্টস অফ সিগারেট স্মোকিং হ্যাভ নাকি হ্যাজ, তাহলে অফের পূর্বটা কি ইফেক্টস প্লোরাল, তাহলে কি হবে হ্যাভ হবে। সেম এখানে আরো যেগুলো এক্সাম্পল আছে এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আশা করি তোমরা পারবা। তাহলে এখান থেকে এই টপিকস থেকে আমাদের একটা এক্সারসাইজে আমরা একটা এক্সারসাইজ সলভ করি, একটা প্রশ্ন সলভ করি, যেমন পরীক্ষা যেভাবে আসবে এভাবে আসে সেটা। এ বাস্কেট অফ অ্যাপলস, কেন কি হবে হ্যাজ হ্যাভ নাকি হ্যাভিং নাকি হ্যাভন, তাহলে আমাদের দেখতে হবে অপের পূর্বের অংশটা কি, অপূর্বের অংশটা হচ্ছে সিঙ্গুলার, বাস্কেটটা হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে বারপ হবে কি সিঙ্গুলার, তাহলে অ্যাপলসটা প্লুরাল, এটা আমাদের দেখার বিষয়। আমরা দেখতে হবে অপর পূর্বের অংশটা যেহেতু সিঙ্গুলার তাহলে বারপ হবে সিঙ্গুলার, এটা যদি প্লুরাল হতো সাবজেক্টে তাহলে এখানে বারপ হতো প্লুরাল, যেহেতু বাস্কেট সিঙ্গুলার তাহলে এখানে সিঙ্গুলার বার্ব কোনটা, হ্যাভন হ্যাভিং হ্যাভ, এগুলো সিঙ্গুলার বার্ব না, হ্যাজটা হচ্ছে এখানে আনসার হবে কি তাহলে হ্যাজ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে একটা আলোচনায় যাওয়া যাক, যেটা যেরকম এক্সাম্পল গুলো এখানে আমি দেখতে পাচ্ছি না, এখানে নাই। একটা এক্সাম্পল, দ্য হাউসেস, যদি একাধিক প্রিপোজিশন থাকে সেন্টেন্সের শুরুতে তখন কিভাবে সাবজেক্ট আইডেন্টিফাই করবা সেটার জন্য দ্য হাউসেস অফ করিম in Dhaka তাহলে এখানে আমরা প্রিপোজিশন কয়টা দেখতে পাচ্ছি, দুইটা। তাহলে এক্ষেত্রে কোন প্রিপোজিশনের পূর্ব অংশটাকে দেখে আমরা বাদ বসাবো, যেগুলো যে টপিক, তাহলে আমরা এক্ষেত্রে মনে রাখতে হবে প্রথম প্রিপোজিশনটা, অর্থাৎ শুরুতে সেন্টেন্সের শুরুতে যে প্রিপোজিশন প্রথমে থাকবে ওইটার পূর্বেরটা দেখেই আমরা কি বসাবো বার বসাবো। যেহেতু এখানে হাউস ইজ প্লোরাল, যেহেতু এটা প্লোরাল সাবজেক্ট তাহলে বার্ব হবে, বার্ব কি হবে প্লোরাল হবে, তাহলে বার্ব হবে কি আর, ইস হবে না। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো এরপরে আসা যাক এরপরের টপিকসে। এরপরের রুলসটা হচ্ছে, এরপরে যে রুলস এটার জন্য আমরা কিছু হ্যান্ড নোট করি, কিছু এক্সট্রা ওয়ার্ড লিখতে হবে যেটা বইয়ে এখানে নেই আমি, তারপরে নিচে কিছু লিখে দিয়েছি। তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে রুলসটা হলো সাবজেক্ট 1 প্লাস যদি এই ওয়ার্ডগুলো থাকে কি কি, উইথ, টুগেদার উইথ, এই রুলসটা হচ্ছে এমন সাবজেক্ট 1 এরপর কিছু ওয়ার্ড থাকবে, এই ওয়ার্ডগুলো থেকে এই ওয়ার্ডগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখবো ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো মুখস্থ রাখতে হবে। এই ওয়ার্ডগুলোর পরে সাবজেক্ট 2 আসবে এবং বার্ব, এক্ষেত্রে বার্বটা বসাতে হবে এই ওয়ার্ডগুলোর পূর্ববর্তী সাবজেক্টটাকে দেখে। তাহলে ওয়ার্ডগুলো কি কি দেখি, উইথ থাকলে যদি সেন্টেন্সে উইথ থাকে, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, এক্সক্লুডিং, ইনক্লুডিং, ইন এডিশন টু থাকে, তখন আমরা এর পূর্ববর্তী এই ওয়ার্ডগুলোর এগুলো থেকে যে কোনো একটা থাকবে এগুলোর পূর্ববর্তী সাবজেক্ট দেখে বার বসাবো। তাহলে এই সাবজেক্টটাকে আমরা দেখবো না, যেটা পাশে আছে ওই সাবজেক্টটা দেখবো না, এইটার মতো এই রুলসের মতোই ধরতে গেলে এই ভাষা যেটা সেটা দেখবো না, সেটা সিঙ্গুলার হোক সেটা প্লুরাল হোক সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে এই উক্ত ওয়ার্ডগুলো যেখানে থাকবে এদের পূর্বের সাবজেক্টে, সেটা যদি সিঙ্গুলার হয় বার্ব হবে সিঙ্গুলার, আর এই সাবজেক্টে যদি প্লুরাল হয় বার্ব হবে প্লুরাল। তো এই ওয়ার্ডগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। আমি এগুলো এখানে কিছু অতিরিক্ত ওয়ার্ড, এখানে সব নয় কিছু আমি এখানে অতিরিক্ত অ্যাড করে দিয়েছি, সেগুলো তোমরা এগুলো বাসায় হ্যান্ড নোট করে রাখবা। তাহলে এরপর তাহলে আমরা একটা এক্সাম্পলে যাই। তাহলে এখানে যে এক্সাম্পল দিছে যে দ্য অ্যাক্ট্রেস অ্যালং উইথ হার ম্যানেজার অ্যান্ড সাম ফ্রেন্ডস ইজ গোয়িং টু এ পার্টি টুনাইট। তাহলে অ্যালং উইথটা সাবজেক্ট শব্দটা এখানে আছে, তাহলে এই অ্যালং উইথ যেহেতু আছে এটা পূর্ববর্তীটা, এটা পূর্ববর্তী সাবজেক্টটা কি সিঙ্গুলার, তাহলে বার্ব হয়েছে কি সিঙ্গুলার ইজ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপর মিস্টার রবিন্স
accompanied by his wife and children is arriving tonight. তাহলে মিস্টার accompanied by ওয়ার্ডটা আছে যেটা এখানে আমি নোট করেছি। তো এ accompanied by ওয়ার্ড এটা পূর্বের সাবজেক্টটাকে দেখে ভার্ব সিঙ্গুলার, এটা যেহেতু সিঙ্গুলার ভার্ব হয়েছে সিঙ্গুলার। তবে হ্যাঁ অনেক সময় এন্ড থাকবে, এন্ড থাকলে এগুলোর সাথে কখনো সম্পৃক্ত না, এন্ড থাকলে ভার্ব অবশ্যই প্লুরাল হবে। দ্য অ্যাক্ট্রেস অ্যান্ড হার ম্যানেজার আর গোয়িং টু এ পার্টি টুনাইট। তাহলে এখানে এন্ড যেহেতু দুইটা বিষয়, তাহলে সাবজেক্ট কয়টা? দুইটা, তাহলে প্লুরাল সাবজেক্ট ভার্ব হবে প্লুরাল, এটা ইজি বিষয়। তবে এন্ড এর জায়গায় যদি এখানে কি থাকতো অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এই ওয়ার্ডগুলো থাকতো, তখন আমরা সে ওয়ার্ডের পূর্ববর্তী সাবজেক্টটাকে দেখে ভার্ব বসাতাম। ফর এক্সাম্পল এক্সারসাইজ 10 এর মধ্যে এক নম্বরটা দেখেন, জন অ্যালং উইথ 20 ফ্রেন্ডস। জন অ্যালং উইথ 20 ফ্রেন্ডস, তাহলে জনটা অ্যালং উইথ এর পরে 20 ফ্রেন্ডসটা প্লুরাল, তাহলে আমরা এটা দেখবো না, আমরা দেখবো অ্যালং উইথ এর পূর্বে ওয়ার্ডটা। অ্যালং উইথ এর পূর্বটা হচ্ছে কি সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আশা করি তাহলে এখানে আনসার কোনটা? ইজ। আশা করি তোমরা এই বাকি যেগুলো এক্সারসাইজ আছে সেগুলো করে ফেলবা। এবং সে সাথে বলে রাখি তোমাদের এই আনসার, এগুলোর আনসার হচ্ছে 238 পৃষ্ঠার পরে, 238 পৃষ্ঠার পর থেকে এক্সারসাইজ গুলোর আনসার তোমরা খুঁজে পাবা। এখন যাওয়া যাক প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের মধ্যে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এখন যে টপিকটা আলোচনা করলাম সেখান থেকে আমরা একটা আলোচনা করি। যেমন 2 নম্বরটা দেখি, দ্য ইয়ং এন্টারপ্রেনার অ্যাজ ওয়েল অ্যাজ হার সেলস টিম মেম্বার প্রেস। তাহলে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ শব্দটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি, আমরা এর কিছুক্ষণ আগে শিখেছি অ্যাজ ওয়েল অ্যাজ শব্দটা এখানে আছে, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এই ওয়ার্ডগুলো। তো অ্যাজ ওয়েল অ্যাজটা যেহেতু আছে এটা পূর্ববর্তী সাবজেক্টটা, এর পূর্ববর্তী সাবজেক্টটা কি? এর পূর্ববর্তী সাবজেক্টটা হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট। যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাহলে ভার্ব হবে কি সিঙ্গুলার, তাহলে এখানে ভার্ব হচ্ছে সিঙ্গুলার ভার্ব কোনটা। তা এবং সেই সাথে এখানে আমাদের দেখতে হবে কোন টেন্সটা মিলতেছে, টেন্স অনুযায়ী, এবং সেন্টেন্স স্ট্রাকচার অনেক সময় সেটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে আনসার আসবে কোনটা? ডিজার্ভস। যেহেতু ভার্ব সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব ডিজার্ভসটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট। সেই সাথে আমাদের আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যেটা সিইউতে গত বছর এসেছে প্রশ্নটা, সেটা হচ্ছে যেমন সেটা হচ্ছে পিন পয়েন্ট এরর। আমরা জানি পিন পয়েন্ট এরর মানে হচ্ছে সেন্টেন্স থেকে ভুলটা নির্ণয় করা। তাহলে এই পিন পয়েন্ট এরর গুলো এভাবে দেওয়া থাকে, অর্থাৎ নিচে দাগ দেওয়া থাকে এবং ABCD দেওয়া থাকে। তাহলে আমরা এক্সাম্পলটা পড়ি, রুমানা টুগেদার উইথ হার ব্রাদার আর গোয়িং টু পারফর্ম দ্য শো। তাহলে রুমানা টুগেদার উইথ, যেহেতু আমরা টুগেদার উইথ পেয়ে গেছি, তাহলে টুগেদার উইথ শব্দটা হচ্ছে আমাদের এই রুলসে আছে। তাহলে এই টুগেদার উইথটা যেহেতু আছে, এই টুগেদার উইথ এর পূর্বের সাবজেক্টটা যেহেতু দেখতে হবে আমাদের, পূর্বের সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। এখানে যদি প্লুরাল সাবজেক্ট থাকতো ভার্ব হতো প্লুরাল। যেহেতু এখানে রুমানাটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্ব হবে এখানে কি সিঙ্গুলার, এখানে আর হবে না, এখানে কি হবে ইস হবে। তাহলে আনসার কোনটা? এটা। অর্থাৎ পিন পয়েন্ট এরর মানে হচ্ছে ভুলটা নির্ধারণ করা। তাহলে এখানে ভুল কোনটা? বি নাম্বারটা হচ্ছে ভুল। তাহলে এখানে আনসার হবে বি, এখানে আনসার হবে ইজ যে সেটা আমাদের লিখতে হবে না, আমাদের কোনটা ভুল সেটা শুধু নির্ণয় করতে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, এবং যারা এই ক্লাসটা সম্পূর্ণ দেখেছো সবাইকে ধন্যবাদ। এবং পরবর্তী ক্লাসে পরবর্তী পার্ট 2 এর মধ্যে আমরা আশা করি ইনশাআল্লাহ পুরো সাবজেক্ট বা এগ্রিমেন্ট টপিকসটা শেষ করার ট্রাই করব। এ পর্যন্ত সবাই ভালো থেকো, এবং যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।